বিশ্বকাপে বাংলাদেশ যেন না থেকেও আছে। এবারের বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ যেন মনে হচ্ছে ৪৯ নম্বর দেশটি। কিভাবে? ব্রাজিল এবং আর্জেন্টিনা বিশ্বকাপে খেলছে আর বাংলাদেশ তাদের হয়ে গলা ফাটাচ্ছে। প্রত্যেকটি ম্যাচ শেষে তাদের উচ্ছ্বাস, উল্লাস যে ভিডিও ছড়িয়ে পড়ছে গোটা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে পুরো বিশ্ব জুড়ে। ফিফা থেকে শুরু করে ব্রাজিল আর্জেন্টিনা প্রত্যেক ফুটবল ফেডারেশনই বাংলাদেশের উদযাপনের ভিডিও তারা তাদের নিজেদের পেজে ছড়িয়ে দিচ্ছে। এই ভিডিও শুধু তাদের পেজেই যে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়। ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলোয়াড়রাও বাংলাদেশের উচ্ছ্বাসের ভিডিও দেখছে এবং তারা রীতিমতো সেখানে রিয়্যাক্ট দিচ্ছেন এবং অনেকে তো আবার শেয়ারও করছেন। জর্ডানের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলন শেষে এমিলিয়ানো মার্তিনেজ চলে যাচ্ছিলেন এবং তাকে ডেকেছেন বাংলাদেশের সাংবাদিক। যখন তিনি বললেন যে বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ, তো তখন এমিলিয়ানো মার্তিনেজ যেভাবে মাথা ঘুরিয়ে এবং সময় দিলেন সেটি এই বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তিও বলা যায়। এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে এসেছিলেন কাতার বিশ্বকাপের পর। তিনি বাংলাদেশ ঘুরে গিয়েছেন এবং তিনি সেদিন যেটি বললেন সেটি আসলে অসাধারণ। যে তিনি বলেছেন যে আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, আমি ওখানে গিয়েছি, আমি জানি বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল, বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল। এমিলিয়ানো মার্তিনেজের পর ব্রাজিল যখন জাপানের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিল ২-১ গোলে, একদম যোগ করার সময়ে এই জয়টি এসেছে ব্রাজিলের ৯৬ মিনিটে। সেই জয়ের পর ব্রাজিলের হয়ে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে গোলকিপার এলিসন বেকার। আপনারা জানেন যে বিশ্বের অন্যতম সেরা এই গোলকিপার যখন প্রেস কনফারেন্স শেষ করে চলে যাচ্ছিলেন, ঠিক তখনই আবার বাংলাদেশের যে সকল সাংবাদিকরা কভার করতে গিয়েছেন বিশ্বকাপ, তারা এলিসন বেকারকে যখন ডাকলেন, এলিসন বেকারও কিন্তু ওই মার্তিনেজের মতোই সাড়া দিলেন এবং তিনি যেটা বললেন সেটিও বাংলাদেশের জন্য এই বিশ্বকাপের একটা প্রাপ্তি হতে পারে। মার্তিনেজ যেমন বলেছেন, এলিসন বেকারও কিন্তু বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেছেন, ধন্যবাদ বাংলাদেশ আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি, বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে আমাদের এত পাগলামি, তার কিছুটা প্রাপ্তি কিন্তু এই বিশ্বকাপে ঘটছে। বাংলাদেশের ফুটবল সমর্থকরা এত পাগলাটে সমর্থক বিশ্বের আর কোথাও আছে বোধহয়। ফিফা থেকে শুরু করে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া তো বটেই, পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশের এই উল্লাস। যে দেশ বিশ্বকাপে খেলছে না সেই দেশের মানুষ, সেই দেশের ভক্ত সমর্থকরা নির্দিষ্ট দেশের প্রতি এতটা সমর্থন, এতটা পাগলামো, এতটা ভালোবাসা নিজেদেরকে উজাড় করে দিয়ে এই যে বিষয়টি, সেটি কিন্তু বিশ্বের আর কোনো দেশে দেখা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে বাংলাদেশ যেন বিশ্বকাপে না থেকেও আছে। যে সকল ফুটবল দেশ রয়েছে এই বিশ্বকাপের মাধ্যমে তাদের কাছে কিন্তু বাংলাদেশের একটা বড় ধরনের বার্তা গেল, এই যে বাংলাদেশের সমর্থকরা আর কিছু না হোক, বাংলাদেশের সমর্থকরা কিন্তু চ্যাম্পিয়ন।